ভারী বৃষ্টির সাথে পাহাড়ি ঢলে সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। লাগাতার ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জে পানিবন্দী মানুষের সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে। আগামী ৪৮ ঘণ্টায় আরও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সুনামগঞ্জের ১২ উপজেলার মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ছাতক ও দোয়ারা বাজার উপজেলা। ছাতকের সব ইউনিয়নে বন্যা দেখা দেওয়ায় প্রায় ৫ লাখ মানুষ পানিবন্দী। এই উপজেলার একমাত্র সড়ক পানির নিচে থাকায় সারা দেশের সাথে সড়ক পথে সব যোগাযোগ বন্ধ রয়েছে। এদিকে সিলেটে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। চলতি মাসে দ্বিতীয়বারের মতো বন্যার কবলে পড়া সিলেটে এরই মধ্যে ৭ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। ডুবন্ত ঘরবাড়ি ফেলে উঁচু সড়ক ও আশ্রয় কেন্দ্রে থাকছে অনেক পরিবার। এদিকে বৃষ্টির কারণে জেলার গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ, ওসমানীনগর, দক্ষিণ সুরমা, জকিগঞ্জ ও বিয়ানীবাজারে ভয়াবহ রূপ নিচ্ছে বন্যা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য জানাতে সিলেট থেকে স্টাফ করেসপন্ডেন্ট সজল ছত্রী যোগ দিচ্ছেন আমাদের সঙ্গে। সজল, বন্যার আজকের দিনের পরিস্থিতি কি দেখছেন? লোপা, সিলেটে আসলে সিলেট এবং শুধু সিলেট নয়, সিলেট এবং সুনামগঞ্জে আসলে কোনো সুসংবাদ নেই এখন পর্যন্ত। নদীর পানি ক্রমাগত বাড়ছে, বৃষ্টি অব্যাহত আছে। আপনারা দেখবেন যে শুধু যে গ্রামাঞ্চল প্লাবিত হয়েছে তা নয়, এই মাসের শুরুতেই একদম 10টি উপজেলা প্রায় ৮ লক্ষাধিক মানুষ বন্যা আক্রান্ত হয় এবং ক্ষতিগ্রস্ত হয়। এবং এই রেশটা কেটে না কাটার আগেই আসলে দ্বিতীয় দফায় বন্যা আক্রান্ত হলো সিলেট এবং একই সাথে সুনামগঞ্জে কিন্তু বন্যা পরিস্থিতির ক্রমে অবনতি হচ্ছে। এবং সিলেট মহানগরের দৃশ্যটা যদি এখন দেখেন আপনি, এটি হচ্ছে সিলেটের প্রবেশের অন্যতম পথ সিলেট শহরে। এবং এই পথটি চারদিকে 4টি মোড় গেছে, 4 মোড়ই কিন্তু পানি, হাঁটু সমান পানি হয়েছে। ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকেছে পানি, অফিস আদালতে পানি ঢুকেছে, বাংলাদেশ ব্যাংক, ফায়ার স্টেশন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। মোটামুটি বলা যায় যে সিলেট নগরীতেই প্রায় 50,000-এর বেশি মানুষ এখন পানিবন্দী আছে এবং যত সময় যাচ্ছে এই দুর্ভোগ কিন্তু বাড়ছে। এবং গ্রামাঞ্চলেও বিভিন্ন জকিগঞ্জ, বিয়ানীবাজার সহ বিভিন্ন উপজেলায় কিন্তু নতুন করে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এর কারণ হচ্ছে চেরাপুঞ্জি, ভারতের যে আসাম, মেঘালয় এবং চেরাপুঞ্জিতে ব্যাপক বৃষ্টিপাতের কারণে আসলে পাহাড়ি ঢল কিন্তু অব্যাহত আছে এবং এটি যত সময় যাচ্ছে ততই সময়ের সাথে সাথে আরও বেশি আমরা দেখছি যে নদীর পানির উচ্চতা বাড়ছে। আমরা গতকাল রাতে বৃষ্টি কিছু কমে আসা একটা আশান্বিত হয়েছিলাম, কিন্তু আমরা দেখছি যে আবার ভোর থেকে, এবং এটি ঈদের দিন থেকে আমরা দেখছি যে ভোরবেলা বৃষ্টি শুরু হচ্ছে এবং সারা দিন বৃষ্টি কিন্তু চলছে। এবং এই অবস্থা অব্যাহত থাকার কারণে কিন্তু আজ ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী সিলেট সফর করার কথা আছে, তবে তিনি এখনও সিলেট পৌঁছাননি এবং সরকারি বেসরকারিতে আন্তঃপ্রত্যয় কিন্তু শুরু হয়েছে। যদিও আশ্রয়কেন্দ্রে অবস্থানরত মানুষ কিন্তু এখনও খাবারের অভাবে আছে। লোপা, সিলেট থেকে জানছিলাম বন্যার খবর। তুমি কি পুরুষ না কাপুরুষ মিয়া? বউর শান্তির লেগে ফ্যামিলিতে তুমি ফাইট দিবা না? ওই আমাকে যা খুশি আমরা তাই করি। তোর কি যাবি না পলসু বান্ধব তোরে? আপনি আমার মরা মা লয়ে কথা কইলেন কেন? আর একটা কথা আমার মারে লয়ে কইবেন আমি কিন্তু সহ্য করব না। খারাপ রে ভালো কবি কিন্তু। ওই তুই যে সুন্দর বাইরের মানুষ জানলো কেমনে? বিয়া করছিস কি বাইরের মানুষ ছেড়ে দেওয়ার লিগা? ভুলে গেছে, প্রথম বাসর ঘর তো। আমার বই আইছে, বইনের জামাই আছে, এগুলিতে দিছো, এগুলো রামছো একটাও তুমি? বিস্কুট রামছো তুমি? যা বাচ্চারাও যাও, দেখছো সমস্যা। হ্যাঁ, আমি কই যাইতেছি এটা দিয়ে আপনি কি করবেন? তুমি বললা পৃথিবীতে কোনো শব্দ নাই। ওকে, লাইট বন্ধ করি তাহলে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।